রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনন্যার প্রিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের হলো রান্না পুজোর দিন। রান্না পুজো সকাল সকাল হয়ে গেছে, সারা রাত ধরে রান্না বান্না করে সকালবেলা দেখো আমাদের পুজো কমপ্লিট হয়েছে। আজকে কিন্তু রান্না পুজোর সাথে সাথে বিশ্বকর্মা পুজো আছে। আর আমাদের গোপু সোনাকে কিন্তু সমস্ত ভোগ মানে দিয়ে দিয়েছি। রান্না পুজোটা হয়ে যাওয়ার পর মা মনসাকে খাবার তুলে দেওয়ার পর শুধু মাছ আর পুঁই শাকটা দিইনি, কেননা গোপু সোনাকে মাছ পুঁই শাক দেওয়া যাবে না, কারণ পুঁই শাকেও মাছ আছে। আর আমরা আলাদাভাবেই সব রান্না করেছিলাম গোপু সোনাকে দেবো বলে। আর এদিকে ননদের ছেলের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, ওইদিকে মা পুজো করে নিচ্ছে। তো এখানে পুজোর সাথে সাথে ওর যে শরীরটা ভালো না, ওই দেখো চুপচাপ বসে আছে। আর এখানে পুজোর সাথে সাথে এখানে আমি সমস্ত মানে ভিডিওটা করছি যে কী কী রান্না হয়েছে, কিভাবে আমাদের পুজোটা হয়। আমাদের কিন্তু কোনো ব্রাহ্মণ ডেকে আলাদাভাবে পুজো হয় না, কেননা এটা আমার শাশুড়ি ভোগের হাঁড়ি বসায়, তো শাশুড়ি পুজো করে, তো যে ভোগের হাঁড়ি বসাবে সেই পুজো করবে। তো এখানে তো এই হলো পুজো হয়ে গেল। সকালবেলা পুজো হয়ে যাওয়ার পর আমি স্নান ফান সেরে আগে বিছানার চাদরটা বদলে নিতে এসেছিলাম, কেননা লোকজন আসা শুরু করবে একের পর এক। আর আমাদের যখন লোকজন আসা শুরু করে আমরা নড়ার সময় পাই না, মানে এদিক থেকে ওদিক হওয়ার সময় পাই না। সবাইকে খেতে দিতে হয়, সবাইকে খেতে দিয়ে কার কি লাগবে না লাগবে দেখতে করতে। আর আমার শাশুড়ি না উঠতে বসতে পারে না হাঁটুর ব্যথার জন্য, তো আমাকে একটু উঠতে বসতে হয়। মা ধরে ধরে খেতেটা দিয়ে দেয়, আর আমাকে মানে দিতে হয় থালায় সাজিয়ে সাজিয়ে, আর কিছু না। তো আমি দেখো ঝপঝপ করে বিছনাটা গুছিয়ে নিলাম। দেখো বিছনার চাদর, নতুন চাদর এটা ছিল, তো এটা পেতে নিয়েছি। তো সুন্দর করে টান টান করে পেতেছি, কিন্তু এখানে যে জামা কাপড়গুলো ভিজে ছিল, কদিন ধরে খুব বৃষ্টি হয়েছে, সেগুলো শুকিয়ে গেছে, এগুলো গুছিয়ে নেবো। আর এখানে চলে এসেছি টুম্পাদের বাড়ি। টুম্পার বর পুজো করছে হলো তোমাদের আজকে যদিও বিশ্বকর্মা পুজো আছে, আর ওর বর কাজ করে, তো যেই জিনিসগুলো নিয়ে কাজ করে সেই মেশিনপত্র নিয়ে বিশ্বকর্মা পুজো করছে। আর এদিকে মায়েরও ভোগের থালা দেখো সাজিয়ে দিয়েছে পান্তা দিয়ে, মানে আজকে যদিও পান্তা, তো মাও পান্তা খাবে, আর আমাদের এদিকে গোপু সোনাও পান্তা খাচ্ছে। আর এদিকে দেখো সবার পায়ে হাত দিয়ে প্রণাম করে নিচ্ছে ছোটু। আর এখানে মায়ের মুখে মনে হয় কী লেগেছিলো, পরিষ্কার করে দিচ্ছে। আমি আবার বললাম কাপড় দিয়ে পরিষ্কার করে দাও, তো বললো যে মানে কাপড় আছে আলাদা করে, হাত দিয়ে কি চড়িয়ে একটু ফুল বা কিছু পড়েছিল। তো এই হলো মাকে ভোগ দেওয়া হয়ে গেছে। ভোগ দেওয়া হওয়ার পর এরকম মানে পর্দাটা দিয়ে দেয়। তারপরে এই দিকটা দেখো আমাদের পাড়ার পাশে কি বড় একটা ফ্ল্যাট হয়েছে, আমাদের ঘরের একদম পাশে, একদম এই পাঁচিলের এপারটাই আমাদের ঘর আর ওপারটাই ফ্ল্যাটটা। তো তারপরে এই দেখো মায়ের ভোগ নিবেদন হয়ে গেছে। তারপর আবার দরজা খুলে মাকে প্রণাম করে মায়ের অনুমতি নিয়ে তারপর প্রসাদ তোলা হয়। তো প্রসাদ তোলা হয়নি, বললো মনে হয় পরে তুলবে। তারপর আমরা নিচে চলে এসেছি, আর একে ডাকলেই এ চলে আসবে। দেখো সবাই এখানে বসে আছি। তো দেখেছো কি সুন্দর কথা শুনে ডাকলেই চলে এলো, কিন্তু এসে যদিও নিজে ছটফট করবে, ওই জন্য ওকে বেলটা পরিয়ে দিচ্ছে। বেলটা পরিয়ে দেওয়ার পর ওকে বেঁধে রেখে দেবে, কারণ ও না কেউ কিছু খেলে এত লাপালাপি করে, মানে সবার খাবারে মুখ দিয়ে দেওয়ার ভয়, আর সবাইকে খেতে দেবে, আজকে লোকজন আসবে, ওর জন্য ওকে বেঁধে দেওয়া হচ্ছে। তো তারপরে আমি ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে লোকজন একটা একটা করে আসতে থাকবে। এখানে আমি মানে আমার শাশুড়ি সব খাবার দাবারে কলা পাতা চাপা দিচ্ছিল, কারণ আমাদের সারা রাতে মানে হওয়ার পরে পেপার চাপা দিয়ে রেখেছিল, এবার কলা পাতা চাপা দেবে। আর এই পুচকুটা দেখো আমাদের বাড়িতে খেতে এসছে, প্রচণ্ড ছটপটে, প্রচণ্ড কিউট একটা বাচ্চা। এটা হলো আমার ননদের চায়ের নাতি, আর ও খুব সুন্দর, খুব কিউট, পাকা পাকা কথা বলে। তো এরকম পাকা পাকা কথা বলছে, ওর কথাগুলো আমি শুনছি। আর এখানে দেখো ওর জন্য আলাদাভাবে প্লেটে দিতে হবে, আর ওপরে দিতে মানে টেবিল চেয়ারেই খাবে। আর ওকে বললো আলাদাই দিতে হবে। মা বললো খাইয়ে দিই, বললো না আমি একাই খাবো। বললো ওই দেখো একা কি সুন্দর বসে বসে একা একা করে ছোটো ছোটো হাতে খাচ্ছে। তারপরে এখানে এসে পড়েছে আমার মেয়ের বন্ধুরা, প্রচুর বন্ধু এসে দেখতে পাচ্ছ, 8-10টা ওর বন্ধু এসছে খালি। তো ওরা এখানে ঘরে বসে হুড়োহুড়ি করছে, মুখগুলো একটু কালো কালো আসছে, কিন্তু কিছু করার নেই, আমার ঘরে অত আলো চালাইনি তখন। আর তারপরে চলে এসেছি রাত্রিবেলা। খাওয়া দাওয়াটা কারোর দেখানো যায়নি, লোকজন এত না, তো যেটুখানি খাবার দাবার বেঁচেছে আমি এক জায়গায় করে নিচ্ছি। দেখো ভাজাভুজি ওই ছোটো থালায় এক থালা বেঁচেছে, আর চচ্চড়ি যা ছিল সব এক জায়গায় করে নিই। এবার আমরা এইগুলো ফ্রিজে তুলে রাখবো, নাহলে আর থাকবে না। কালকে রাত্রে রান্না, আজ রাত্রি প্রায় 12 ঘন্টার বেশি হয়ে গেছে, তো নষ্ট হয়ে যাবে। তো আমি কী করতাম, মেয়ে ভিডিও করছি, আর এই চচ্চড়ি এইটুখানি বেঁচেছে, বেশি বাঁচে না, তো সব তুলে আলাদাভাবে ফ্রিজে রেখে দেবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বানালাম না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আর যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।